রোনালদোবিহীন পর্তুগাল বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করল শেষ পর্যন্ত। ঘরের মাঠে আর্মেনিয়াকে ৯-১ গোলে হারালো পর্তুগাল আর সরাসরি কোয়ালিফাই করল 2026 বিশ্বকাপের জন্য। গত ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে পরাজয়ের কারণে আশঙ্কায় ছিল পর্তুগালের কোয়ালিফিকেশন, কিন্তু এই ম্যাচে বিরাট ব্যবধানে জয় নিয়ে ঘুরে দাঁড়ালো ব্রুনো ফার্নান্দেসরা। রোনালদো থাকলে হয়তো হ্যাটট্রিক করতে পারতেন আজ, কারণ এই ৯টি গোলের মধ্যে ২টি আসে পেনাল্টি থেকে। রোনালদো থাকলে হয়তো ২টি তিনি নিতেন। তার অবর্তমানে ব্রুনো ফার্নান্দেস এই ২টি পেনাল্টি নেন এবং হ্যাটট্রিক করেন। ম্যাচের শুরুতেই ৭ মিনিটে ভেইগার হেড থেকে এগিয়ে যায় পর্তুগাল। দ্রুতই জবাব দেয় আর্মেনিয়া। ১৮ মিনিটে স্পেটসিয়ান ফিরিয়ে দেন ১ গোল। তবে এরপরে আর আর্মেনিয়াকে কোনো সুযোগ দেয়নি পর্তুগিজ প্লেয়াররা। ২৮ মিনিটে রামোসের গোলের পর ৩০ ও ৪১ মিনিটে পরপর ২ গোল করেন তরুণ মিডফিল্ডার জোয়াও নেভেস। প্রথমার্ধের অতিরিক্ত যোগ করার সময় পেনাল্টি পায় পর্তুগাল। স্পট কিক থেকে ফিনিশ করেন ব্রুনো ফার্নান্দেস। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ৫১ মিনিটে ব্রুনো ফার্নান্দেস আরও একটি গোল করেন এবং ৭২ মিনিটে ম্যাচের দ্বিতীয় পেনাল্টি পেয়ে ব্রুনো তার হ্যাটট্রিক পূরণ করেন। ৮১ মিনিটে নেলসন সেমেডোর অ্যাসিস্টে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন জোয়াও নেভেসও। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত যোগ করার সময়ে কনসেইসাও গোল করে ৯-১ গোলের জয় নিশ্চিত করে পর্তুগালের। আয়ারল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে দারা ওশিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন রোনালদো, তাই এই ম্যাচ থেকে সাসপেন্ডেড ছিলেন তিনি। তবে রোনালদোকে ছাড়া পর্তুগাল বরাবরই ভালো খেলে, আর আজও তার ব্যতিক্রম হয়নি। খাদের কিনারে রোনালদোবিহীন পর্তুগাল যে ভয়ঙ্কর তা আজ বিশ্ব দেখল।